ভাই আপনি আমার বাড়ি যাইবেন, যদি আপনার গাছ দেখে পছন্দ হয় তাহলে আপনি টাকা দেবেন। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাবো হানে, টেনশন করা লাগবে না, টাকা যা লাগে আমি দিয়ে মনে পারছি। এই ইমনের মা, ইমনের মা একটু পান দাও আমারে। আল্লাহ 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 আল্লাহ, তুই কি একটু পান দাও। শুনেন, আমরা একটা কথা কম করিয়ে সময় হয় না, আর আপনিও কামে কাজে ব্যস্ত থাকেন। ঘরে যে পোলার বিয়ের লায়ক হয়েছে সেদিকে আপনার খেয়াল আছে মোটো? খেয়াল তো আছে, কারণ বিয়ে শাদি করাইলেই তো ঝামেলা। পোলাপান কামাই বাণিজ্য হরা ধরুক, কামাই বাণিজ্য হলে বিয়ে শাদি করাই দিব না। এটা কেমন কথা কইলেন আপনি? ওই বেরি সোবাইন গাছের যে পোলা কুদ্দুইছে, হ্যাঁ গো আল্লাহ দিলে দুইটা নাতি। হ্যাঁ, আমার কি নাতি পুতির মুখ দেখতে মন চায় না? তুমি নাতিপুতির মুখ দেখতে মন চাইলে দেখবা, সমস্যা কি? পোলাপানের বই বই খাইবে আর ঘরবে বাপের হোটেলে খাইয়া, হে বিয়ে আমি হরাচ্ছিলাম না, অত আলগাটা আমার নাই। এখন বলে এখন কেমনটা লাগে বুঝাইতেইলেও জ্বালা। বিয়ে শাদি করাই দিলে হ্যাঁ পোলা পাইনি এমনি কাম কাজ করবে। আপনি ওই পোলার বিয়ের ব্যবস্থা করেন। আর দেখি যদি পারি না করবো না, তাই মাইরে আসলে খোঁজে ভালো। হ্যাঁ মুই দেখ মন বাড়তে বইয়া। আপনারা পুরুষ মানুষ বাইরে থাকেন, আপনারা ভালো পাঁচটা মাইয়ের খোঁজ খবর আপনারা রাখেন। আমরা কি বাড়িতে বই মহিলারা খোঁজ খবর রাই? বিয়ে শাদি ঝামেলা আছে, পারে না, তোর পোলারা পারে না, একখান দেখো ধরলেই বাড়তে উঠতে, হ্যাঁ তোর খরচটা আটোয়া যায় না। আরে সোবান আল্লাহ, ইয়ার কেমন বাপ আমি এও বুঝি না। হ্যাঁ, পোলার ওই বাপের মানিজ্যতের দিকে চাইয়ে রয়েছে, লিখে কি পোলা গো অপরাধ? এবি রে পেশাল পড়বি না, পেশাল পড়বি না, ঘরে যা। এই বেড়ারে কোনো কথা বুঝানি যায় না, বুঝাইতে গেল জ্বালা। এবি রে গলা রকি দিবি না, এককাল মুহি মারমু, কথা কম কবি আমার লাগে। কথা কইলে এরম স্যান স্যান জান জান করি ওরে। ও মা, আব্বা কি কয়? তোর আব্বাই কইছে ডউয়া ডউয়া। ও মা, আবার কি মোর বিয়ের কথা কইছে? এখন মাথাটা গরম হইয়া না হইয়া আবার পারে বলে বড়টার কোনো খবর নাই, ছোটটা বিয়ের লাগে লাফালাফি। একটা লাঠি দিবে, একটা তো ডাল বাইরেই দিবে। ও মা, সব সময় কথা কইলেই সে চড়ে। হ্যাঁ, তোর মানে আমাকে ওই দুনিয়া মই গভর্নমেন্ট দেখা গেছে আমাকে ওই মানিতে ব্যান করে লই দিবে। আর কিছু কইবে না। কমু কি কপালে রাত গান মোর কপাল কমু। মানে আমার বিয়ে হয় না, আমি জট্ট হ্যাঁ ও বিয়ে করবে। বরম্যান লই থাকেন, আমি থাকবো না। মা আমি একটা কথা কই দি, আব্বাই ওরে তেজ্য করার আগে আমি কিন্তু আর তেজ্য করবো, আরে উস্কজি চলতে পারতে কইও, কথা কইও। দেখছো তামছাটা দেখছো, যেমন বাপ তেমন পোলা। কি কইছে বরম্যান? কি কইছে? বরম্যান কি কই গেছে সবগুলো শুনছি, তাহলে তুলো গরম করবেন না। তুই কি হলছে? এই ঘরে আগে মোর বউ হইবে, যদি অন্য কেউ বউ হয় বুঝা সুস্থ থাকতে দিব মানে। এই মাসে তুই তোর কোন পুতু বাস তুই লই আইস তো আত্মীয় স্বজন বউ কি আরে দেখ মা ঘরে আন, ঘরে আন। এ তুই দেওয়া মধু মামু খারান, ওই গাছ কিনতে যাইবেন কবে? পকেটের অবস্থা তো খুব খারাপ। গাছ কিনতে যাবো কমে, পকেটের অবস্থা তোর খারাপ হইবি কা? কে ঘটনা কি তোর? এদিন 2-3 দিন আগে আমার কোনো 36 টাকা আনিলি, এটা হাত দিয়ে হরো কি টানো? খালি বিড়ি টানো না ওই এই ডোঙ্গা টানো, কোনটা টানো? ও কন কি মামু, আমি টানি না বেরি আর আমি টান মইয়া, তবে যাই হোক বাদ দেন। তো ওই এক জায়গায় কয়টা গাছের সন্ধান পাইছি। কি গ্যাস? এই যে মোটা মোটা কয়টা কাপলো গাছ আছে বুঝছেন? তুই কাপলো গাছ দেহর মুখ ক্যা ওই যে ঘরের আড়া দৌড় চেয়ার টেবিল বানান যায় না কাপলো গাছ দিয়া। আর দৌর চেয়ার টেবিলের গাছ হাতে তোরে কাটলেও হেড দেওয়া হয়। এই বল দাদা, কাপলো গাছ দিয়ে হেইয়ের পর হেইয়ে কিনে হেই দিয়ে করবি ব্যবসা, আর হেইয়ে তাহলবি পকেটে। আয় গানাই বানাই কথা বাদ দিয়া অন্য কি আছে হেইয়ে ক। তাইলে মামু ওই কাপলো গাছে তো হইবে না, তাই গোমা গাছে কি হইবে? কম দামে কিনতে হলে আমরা ওটা বেশি দামে ব্যস্ত পারতাম। গোমা গাছ এখন আমার যা মনে কইতে আছে, আমি বেনিয়ালে গোমা গাছ তোরে। যাই হোক, এখন তোর গাছ দেখা লাগবে না, গাছ দেখলে আমি দেখবো না, আমার লোকজন আছে হেরাই সন্ধান দেবে আনে। এখন গাছ একখানে কয়টা আছে আমার দ্বারা খবর পাঠাইছে, এখন এই গাছ কয়টা দেখতে যাবো, এইটা আমার লাগে রেডিতে দুপুরের পর যাবো। তো মামু ওই কাউয়ার চর যে আমরা গাছ পাঠাইছি না, হ্যাঁ সেই এর মধ্যে যে বড় যে 2টা গাছ, সেই এর মধ্যে বল পোড়া বাজছে। এখন হেরা কইতেছে আমার গাছ আমরা ফেরত নেন। এবারে এই মানুষের মধ্যে হেইয়ে পোড়াতায় আর গাছের কথা বল, গাছের মধ্যে কি মোরা হানছি? আমাকে টাহা পাইছি, আমাকে অত কথায় দরকার নাই, তুই ফোন ধরবি না, ফোন ধরলে একটা ঝামেলা। তুই দুপুরের পর রেডি থাকিস, আমাকে কিন্তু ওই গাছ দেখতে যাওয়া লাগবে। এখন আট ল। তুমি কার দ্বারে জিগাইয়া গাছ সরে হালাইছো? বাইতে হলে কও, তুমি আমারে জিগাইছো? হ্যাঁ, তোমার কি আমি হালাইত কইছি? তুমি গাছ হালাবা আমারে ফোন দেতা যে মধু ভাই এখন গাছ কি করবো?
তোমারে কইছি যে তুমি ওইখানে পুষছে আমার ফোন দেবা। তুমি কিসের জন্য তুমি বাইরটা হলে গাছগুলো হালাইলে এখন এই গাছ পরি চরের মধ্যে এখন এই বেড়ারা আমার ফোন দিয়ে কইতেছে যে আমার গাছ খুলে উঠেই দেন, আমরা হেনতে মিলে উঠে মুখামে। হ্যাঁ তুমি জোয়ারি হালে গাছটা হালাইতে এখন কোনো ঝামেলা হইতে না। তুমি কিনলে হালাইলে এখন এতে ভর্তুকি দেবে কেনা? থাম, ভর্তুকি দেবে কেনা? আরে বেটা থামে, কথা কইতে সত্যি দাও না বদমাইশ। তুমি এখন ওই কি করবা জানি না, আমি তোমার ভাড়া টাকা 1 টাকাও দিতে পারবো না। তুমি ওই গাছ কিভাবে উঠাই দেবা উপরে এই উঠাই দাও, আমি রাখলাম, আমার বন্ধু বানা। কি হয়েছে কি তোর? কে তোমার 300 টাকা দেবে? টাকা কি গাছের জোরান দিলে পরে যে তোমার গাছে করে পারি এবার তোমার টাকা দেবো? আমি আমার টাকাও দেবেন না, এবার আমার ব্যবসায় লাগবেন না, তো আমি কি হরত করি কাম? তোরে কির ব্যবসায় নেবো? এই মানলোটা তোর কির ব্যবসায় নেবো? তোরা যে ঢাকা নারায়ণগঞ্জে পাঠাইছে একটা কামে, তুই আর কি করে আইছো? কি করছি আমি? তুই কিছু করো নাই? না আমি কিছু করিনি। হাই হ্যান দিয়ে আমার ফোন দিয়েছে কা? ফোন দেবো না হারবে কি? ওনার দ্বারা আমি গেছি, আমি পাঠাইছেন, আমি দিই অটো রিক্সা লইছি, লইয়া আমার বেড়াতে আমি ভাড়া চালাম, প্রত্যেক ডেলি অটো রিক্সা চাক্কা ফাটছে দেয়, আমি হরমুখী। জোলার খাওয়া খাবি আর ওই ওইরকম জোলার খাওয়া খাইলে হ্যাঁ ওই রিস্কে উঠলে চাক্কা বাস্ট হবি না বাস্ট হবি তুই? আই এই যে হেলিকে প্রত্যেক ডেলি আমি কি ওনার ওই চাক্কা হারমুনি হেলিকে আমি রাগ হয়ে আই পড়ছি। বুঝলাম তুই হেন দিয়ে রাগই আইছো, এবার অটো রিক্সা কই? হ্যাঁ বেশি চালাইছি। বেচিয়ালাস কা? এ বেচিয়ালাস কা? এ অটো রিক্সা তোর না তোর বাজারে? বেশ না কি করবো, ওনার দ্বারা আমি গেছি, ভাই মোর 2000 টাকা দেন, মুই বাড়ি দিয়ে আমার টাকা 2000 পাঠাই দিব মনে। হ্যাঁ উনি কয় কি তুই যাই হ্যাঁ গুলিস্তান নাই মরি থাক, আমি রাস্তা খারাপ হয় কন হ্যাঁ আমি আই বসি গাড়িকে চালাইয়ে আইয়া খুলে আমি 7000 টাকা গাড়ি বেশি আমি আই বসি। এখন মেজাজটা কেমন লাগে? এখন তুই গাড়ি বেচে আইছো না, এই বেটার আইতে আছে আমার ফোন দিয়েছে, তোর বইনের আইয়ে বেচছে এইবার টাকা নেবে আনে। দুলো ভাই আমি আমার একটা কথা কই, আমি ওটা সমাধান করবো মানে, আমি খালি আপনার ব্যবসা আমার লন, আমি 1 মাসের মধ্যে 2000 টাকা কামাই দিয়ে দিতে তার মনে। তুই 1 মাসের মধ্যে 2000 টাকা কামাই করবি, তাই আমার মাসে ইনকাম কত? আমি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারি না, আর তুই 2000 টাকা কামাই করবি কেমনে? আমি সিস্টেম জানা আছে, আমি 2000 টাকা কামাই করতে আমি না পারলে আমি পারবো। হ্যাঁ সিস্টেম তোমার যা জানা সেটা আমি বুঝতে পারছি, কারণ তোমার গাছ লই আমি টলা শুদ্ধ মোকাম পাঠাবো, তুমি গাছ তো বেচবা বেটা টলা শুদ্ধ বেচে যাবা, শেষকালে আমার আর একটা বিপদ এলাবা যেন আমি এই দেশটা পলাই যাই। এই বুদ্ধি লইছো না? আর আমি আমার লইবেন না? না আমি কেউ লমু না। হাউ পেছাল আমার লাগে পোটবাটা। তোমার একটা কথা কই দিলাম, আইসো বোনাই বেরি দুইটা ডাইল বেত খাইয়া এককালে মুখ ধুইয়া মুখ পোস্ত করতে বাড়ি যাবা। তা আমি কেমনে ব্যবসা করেন? হ্যাঁ আমি দেখবো আরে খালি কুট দিতে 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 আমার কোমর লাগিয়ে যাইবে, তা সব শেষ হয়ে যাবে, গুটি তো সব তা শেষ হয়ে যাবে। ওকে তুই আমার হুমকি দাও? হ্যাঁ হুমকি দি। হ্যাঁ তুই যদি পারো তুই আমার করিস যা। এই লাল মেয়ের মা এইদিকে আয়। এই তো হাত পাত। কেমন কথা আতপাত? এই তোর হাত পাত তো কইছি, হাত পাত। ওইছে কি? এই বুড়ি, হাত পাত তো কইছি না, হাত পাত হাত পাত। কেমন অবস্থা? তুই হাত পাত আগে। ওইছে নাকি কইবেন তা? কম পরে আগে হাত পাত হাত পাত হাত পাত হাত পাত তো কইছি, হাত পাত তো কইছি, হাত পাত তো কইছি। এই তোর ভাই আমার হুমকি দেয় কা? তোর ভাই আমারে আমার দার চান্দা চায়, আমারে বল ব্যবসা করাই দে। কি শুরু করছিস? ওরে খোদা তাআলা ওড়াইছে মাথা ভাঙা, ওইটার লগে আপনি হিসাব করেন? হ্যাঁ আয় ও মাথা ভাঙ্গা, ও মাথা ভাঙ্গা, ও আমার হুমকি দেয়, ও আমার দার চান্দা চায়। ও ভাবছি কি এ ভাবছি কি? একটু থামে, হইছে আমার একটু খুললে কোন কি ও হইছে? আমার দার চান্দা চায়, ও আমার হুমকি দেয়, আমার বল গাছের ব্যবসা করাই দেবে, ওরে ব্যবসা লওয়া লাগবে, নাহলে আমার ব্যবসা করতে দেবে না, এদেই যে আমার লড়াই। ও ভাবছি কি মনে মনে? শোনেন আপনার একখান কথা কই, ওইছে আদা গঙ্গা, ওরা তাই ওই গাছ গোছ টানাইয়া দেন না পাড়ান না, শরীর ওরা তো হাঙ্গে দিন কাম করে, সন্ধ্যার পর একটু বিড়িটা দিলি তোর হইয়ে যায়। বিরিঠা দিল ওই যে এই জন্য আমার হুমকি দেবে। তো গো আমি লক্ষ্মী ছাড়াই দেবো কই দিলাম। ওই যে টাকা পাঠাইছি অটো চালাইতে, এই বেটার অটো রিক্সা বেচা এইবার আইছে, এই বেটা অটো নেতে তাহানেতে আইতেছে না, তোরে লই দেবে, তোরে লই দেবেন কই দিলাম। গাছ তো বেটা ওই পাশটা মোটামুটি ভালোই আছে, চলবে, ওটা পর্তায় পড়বে ভালো, কিন্তু একুলের কয়টা দেখি দি কি অবস্থা। সেউন দেয় এগুলোর কাটা। ওটা গাছ এই যে অবস্থা, এটা তো ওই মোটামুটি চলে, কারণ এখান দিয়ে খাটবে মনে করো ওই পর্যন্ত। মুসল্লি না ভাই বাড়তে আছে? আব্বাই দেব বাড়ি নেই তো খাল পারে গেছে। ও খাল পারে গেছে। তা আমরা হইলাম যে গাছের পাইকের গাছের ব্যাপারী, ওই গাছ দেখানোর কথা কইছে, কয় আইয়েন আমাকে বাড়তে কয়টা গাছ আছে। তা ও কুলেটা দেখছি, আর এখন এই কুলতে দেখতে আছি কয়টা। তাই ওই মুসল্লি না ভাই কি হয় তোমার? আমার বাপ হয়। কি মুসল্লি নে ভাই চাচায় তোমার বাপ হয়? ও কয় কি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা মাইয়ে থাকতে আমার টাইট দিয়ে গাছ কেনা লাগে। যাই হোক তুমি কিন্তু দেখতে হতে ভালোই। আমি
আমি দেখতে সুন্দর? হয় জমের সুন্দর। তা আমি বিয়ে আসছেন? হয় না, হয় হয় করছি। আমার গুরুগারাও আছে ডাঙ্গর লাইক। তাই মুসল্লি নে ভাই চাচা আইবি কোন সময়? আব্বাই কোন সময় হেতো করতে পারি না, মনে হয় খালপাড়ের দিকে চাইতে মনে একটু দেরি হইতে পারে। তুমি কিন্তু এককাল দেখতে হচ্ছে খারাপ না, মাশাল্লাহ খুব সুন্দরী। এত সুন্দর একটা মাইয়ে থাকতে আমার টাহাই দিয়ে গাছ কেনা লাগে। যাই হোক হ্যাঁ একটু লাগে না, হলে গাছগুলো একটু দেখি আমাকে কোনটা কি বেচবে একটু দেখতাম আর কি। হ্যাঁ না আব্বাই কোন সময় হ্যাঁ তো করতে না। আচ্ছা কাকু তাই আমি কি পোলা টোলা আছে, হ্যাঁ বিয়েটি হারাবেন না? হয় আমার পোলা আছে না, আছে মনে হয়, হয় আছে আছে। বিয়ে হতে চায় না, আমি করাইছি কিন্তু কইন বলে ভালো মাইয়ে আছে, যদি বিহারে দেন রাজি হারাতে পারেননি। হ্যাঁ যাও খেয়াও খারাপ হয় না। আমার অনেক টাকা পয়সা আছে, গাছের ব্যবসা করি তো। তা কইন বলে ভালো মাইয়ে আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মধু ভাই আপনি আইছেন, হ্যাঁ আমার একটু কল দিয়ে আইবেন না? না এদিক দিয়ে যাওয়া দরছিলাম, তাই ওরে কইলাম কইতে ল একটু গাছ কয়টা দেখি যাইতে। ও কুলেরটা দেখছি, আমি এদিকে আর আছে কয়টা একটু দেখতাম। আব্বা আমি না মেলে একটু কথা আছে। ওই যে বেটা আছে না, ওই ওই যে গাছের ব্যাপারে কিন্তু এমনি জন্মের ঠা পয়সা, তাই শুনছি হ্যাঁ বলে একটা ডাঙ্গর ডুঙ্গুর পোলা আছে, তাহলে কত করে দেখেন যদি বিয়ের সম্বন্ধটা করতে পারেন। হ্যাঁ না, হ্যাঁ পোলা ওখানে রাজি হবে না। এবার কেমন হয়? তা বাবা একটা কাম করেন, যেহেতু ঠা পয়সা আছে হ্যাঁ কর দিয়ে দেন। দূরে মানে হ্যাঁ কর দিয়ে দেবে। এবারা মাইয়ে তো কাল দেখতে হতে খারাপ না। হয় খারাপ না, কিন্তু আমার পোলার লেগে নেলে নিতে পারেন। এরকম কথা বলে মনে না আমি কি হ্যাঁ যে সংসার করবো না থাকবো আমি হ্যাঁ যে মনে করেন 6 মাস 3 মাস থাকে হ্যাঁ টাকা পয়সা আমি আই পড়বো, দেখেন আমি কিছু করতে পারিনি। খারাপ না। আমি একটা কামারেন এইতে যাই মুই ওখানে খারাপ মনে কাছ থেকে মনে হ্যাঁ লাগে, আর আমি এইতে যাই সোজা কলো দিতে পরে চাচা ওই এখন গাছ হলে কোনটা কি একটু আমার যদি ভালো দেখাইতেন। না দেখা মতো ওই একটা গাছ ওই মাইয়া কইলে একটা গাছ পছন্দ আছে, তার ওই হনেন আপনি গাছ টাছ দেখেন, আমি একটু আই। হ্যাঁ আমি আছি না, সমস্যা নাই, আমি দেহা মনে মাইয়া থুই গেছি, আপনি ওই গাছ দেখাই দিবেন, আর কোনটা পছন্দ সেটা রাখিয়া বাকিটা আপনি। আচ্ছা তা আমি একটু ঘর দিয়ে আচ্ছা লও লও গাছ হলে কয়টা বেচবেন? গাছ হইছে ওই সামনে ওইটা থুইয়া মানে ওইটা ভাইয়া তুমি আমার মাইয়া দর্শকা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরে মাটি তুই ফাঁকা, আমি লাভ দিয়ে গাছে উঠি। এরম নাচগুবি কথাবার্তা মাতারে তুমি মরবা না, তুমি আমার আটটা আর সব মিথ্যে কথা ইয়া। এ চুপ থাকো, আপনি তো আমার মানিজ্জত সব খাইছেন। কিরম আমি মানিজ্জাতটা খাইলাম কিরম? কিরম খাইছেন? আমি যে এই মাইয়েটা 2-3 বির বিয়ে দিছি, আমার যে মানিজ্জত যায় না সেই মানিজ্জত আজকে গেছে আমার। এটা কেমন কথা কও? আমি তো হাত ধরি নাই, আমি তোমা করে কইতে পারি না। আর সারা সারা হাত ধরো না। ওকে 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 এ আমার মামুর বান্ধবটা, হ্যাঁ আমার মামু তো নিরব রাত, এ দোস্ত আমার মাইয়ার। এরকম বেশি কথা আব্বা হেরাও কর দিয়ে দেন, আমি ধরি, আমি ধরেন হালা ফেলে ধরেন। ওরে হালার ফালারা, আমার মাইয়ের ইজ্জত কইয়া এই বেরাইছো মোর মামুর দোষ নাই। শালা শালা কারণ কই গেলাম বজাত ফজাত জানি কমবে। ও মামি, ও মামি সব শেষ। ও মামি, ও মামি সব শেষ। কি হইছে আমালন? কি হইছে মামু কট খাইছে। হাই ওরে মামি কপাল পড়ছে। ওরে আল্লাহ কি আর কপাল পড়ছে কবি তো বুঝাইয়া। ওরে মামি কপাল পড়ছে। এখন বলে দেউরে দে শেষ তো না মাইন্ডের ডরে কি হইছে ক? ও মামি আমের কপাল পড়ছে, মামুরটা পড়ছে, এই লাগে মোটা পড়ছে। এগাদু মিলন তোর মামুর কি হইছে? গাছের তলে টলে পড়ছে না কি হইছে? ওরে মামি না, মামু মাইয়া গো তলে পড়ছে। এগাদু কি মাইয়ের তলে পড়ছে আমার একটু বুঝাইয়া ক, আমার কজে মজে হুগাই গেছে। ওরে মামি মামু আর মুই গেছি সিরাজ মুসলিক বাড়ির গাছ কিনতে, বাগানের মধ্যে গাছ দেখতে আসি, এই বেরিয়ে আবার সিরাজ মুসলিক একটা মাইয়ে আছে, হে আইছে গাছ দেখাইতে, মাইয়ে খপত করে রাত ধরছে আর সিরাজ মুসলিক এই 8টা ধর নাই কর দিছে, ওনাকে বিয়ে পড়াই দেবে। ওরে আল্লাহ রে আমার কপাল মুরে গেছে বাবু কর। থামেন, মোরে করতে চাইলে
মুই ডরাইছি মুই টান ভৈরক বাড়ি যাবো যাই একটু পানি পরা খাই আমি একবার বিয়ে লামু একটু বাক্কারের দ্বারা মন দিয়ে লাই ও বাক্কার ভাই আমার কবল বুঝা গেছে রে তোর দুলা ভাই এ বলে কট খাইছে ওরে ভাই তুই আইছ রে ভাই ওই সিকি কত হইছে ক আমার কপাল বুঝে গেছে রে তোর দুলা ভাই কট খাইছে রে ও খাইছে শেয়ারের কত কত খাইছে ইসরিয়া ও হালা হালা কোসি মাইয়ে দেখছ না আরে আজ গো আইলে আরে লগলা গুরাই দেখছিলাম আর ঠ্যাকের গুরাই দেখছিলাম আর আর ওদের রকাতে রক কাইতে কে দিবি কুত্তর কামু আই আমার এই ব্যবসায় লাও না কোথায় জানি শেষ না রে ভাই হেই মাইয়া বলে বিয়া করছে রে সর্দি আমারে ওরে আল্লাহ রে আরে আমার লগে লগে আর আমি সিরে দেবো 4-5টা ও আমার ব্যবসায় লয় না ও আমার করাই বলে খয়রাত এই বলে পেট্টো মিলেন কেন লয় ও ব্যবসায় না আরে আমি খাইছি ভাই কিছু একটা কর ভাই কিছু আমার কথা হন আমি বাড়ি ওত পাচ্ছি আছি আমি বলাই থাকবো ও আর লগে লগে আমার বলান তুই আর আমি গোরাজ দিতে তুই না কাটছি আমি ময়জা লাদারের পোলা না আউ তুই করে দা তুই করে দা পুতুরা ডিয়ার পুতা শেষ পুতুরা ডিয়ার এ ভাই মাথা গরম করিস না আক্কা হয়তো তুই এই যা করে আমার বুঝতে দে হুম আবার কয় আবার বুঝলাম নাকি এবিলে তোমার আরে আবার কান্দেও আয় আয় মধ্য তুই আয় কেমনে বললই ঢোকা হয়ে যাবি দেখবো তোরে আমি একটা কোপ দেবো তুই 12টা খন্ড হয়ে যাবি শালার শালা আয় আমিয়া তুমি কমে যাও না আব্বা ওই একটু গোপন কথা কমু তো এর লেগে একটু ফোন দেবো বাড়তে ওই ফোনে কথা কইয়ে তাই বাথরুমে ধরছে তাই আমার পেটে ব্যথা আমি টো ঔষধ যাই এই কইয়ে সব আমার গেছে শেষকালে তুমি আবার এই কইয়ে এবারে ভাগ্যে যাবা এবার আমি একটা গম গেছ কামু না ইয়া হইবি না তোমার যত কথা এহেন বই কও আমি এইসব বুঝে রইলাম না মুরব্বী ধারাবাই সব কথা কওয়া যায় আমি শুনলে আবার একটা খারাপ না আরে আমি এই চোখ বুঝলাম আমি কিচ্ছু কানে শুনবো না তোমার কথা আপনি চোখ বুঝলে আপনি তো কান দিয়ে শুনবেন আরে আমার চোখ বোঝার লাগে কানও বুঝে যাইবে তুমি কও কথা কও শুনবেনই না আমি কিছু না কিচ্ছু শুনবো না আরে যাই হোক শোনেন আব্বা ওই ঘটনা হয়েছে কি আমার যে বয়স আমি মাইয়ে যে আমার লাগ বিয়ে দিয়েছেন এতে কিন্তু আমি বেজার না আমি মহা খুশি কিন্তু আমার বাড়িতে একটু ম্যানেজ করা লাগবে আর মেয়ে তার কানে কিছু শুনলেন না আমি একটু কথা কই না কিছু শুনবো না বোঝেন চোখ মেলন বাবা কই তুই কি ওই বগির দিয়ে কাটতে লাইবে গোড়ার দিয়া ও ঠ্যাং কাটবে না যাই হোক ভালো হয়েছে এখন ওই আমাগো এটা কয় কি ওই ইমন হ্যাঁ সুমন ওরা কয় কি তোর মামি কান দেয় না যায় হয় টাকা লই গেছে তোর মামি হয় হয় পুরো 1.5 লাখ লই গেছে তাই এখন কেমন হরমু কদি বাড়ি যাওয়া যাইবে না না সমস্যা নাই আমার ওই সেক্রেটারি আছে না আমি সেক্রেটারি লাগে আলাপ করি সমাধান করি এলাম মনে হয় না খাইছি ওই তোর মামি হয় আসে রান্না সেদ্ধ করে দিলে খাইছি ঠিক আছে তুই ওদিক খবর আমার জানাইস আমি
সেক্রেটারিরা কথা কই ঢুকেছে মন বাড়ির মধ্যে আমার বাড়ি ঘর আমার সব কিছু সয় সম্পত্তি ওরা কইলে হইবে ওই আজদা ওইটারই খালি ডরাই আমি ঠিক আছে তো রাখ ফোন দিস বলছেন কিছু আব্বা তো লন ঘরে লন আনো তো এখন একটু সারো আমি মোবাইলটা বাইর করি না আমি বের করে দিতেছি কি একটা উদ্বাগে পড়লাম তাও সারা যাইবে না আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব আপনি আছেন কই আপনি রাস্তায় তাহলে একটা কাজ করেন ওই হিকদার বাড়ির কোনায় ওই যে নাহল গেস্ট আছে না হেই না একটু আইন আপনার লাগে একটু জরুরি কথা আছে না 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 আপনাকে বাড়ির দিকে যাওয়া যাবে না আমি সমস্যার ভিতরে আছি আমি একটু ঝামেলা আছি আমি একটু হেই না আন দয়া করিয়া হয় এই যে আমি এই যেটা জানেন খারা এই একটু একটু লাউ গেলে হিকদার বাড়ি কোনায় আচ্ছা তা আন কেসেন না 3 রাস্তার মোড় এখন হনো তুমি কিছু কথা কবা না আমি যা কর আমি সেক্রেটারি কমনে বুঝবো আমার বাড়ি ম্যানেজ করা লাগবে না কারণ ওই পোলাপান রাজদাহা আবার আমার একটা হালা আছে ডাইতেন না ওই ঢেলে ডরাই বুঝছো ঠিক কিন্তু আছে আমি তো তোমাকে তোমার পাই আমি খুশি আছি বুঝলো আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব ওয়ালাইকুম আসসালাম চাচা এই লগে মাইয়ে কিরা ওইলে ঘটনা হয়েছে কি আমি খুললেই কই আমি ওই গাছ কিনতে গেলাম গাছ কিনতে যাইয়া আমি হেনবি এটা কটে পড়িয়া আমি এই বিয়ে করিয়া লাইছি কটের বউ ওই তোমার ভাবি যাই হোক এখন ওই ঘটনা হয়েছে কি ওই আনন্দের একটা ঝাপসা ভিডিও আনলেন আমার ওইটা আমি এইচডি বাইর করছি কাল ফিরে এইচডি বাদ দেন সমস্যা কি হেই কোন এখন ওই আমার একটা সমস্যা ওই গেছে বাড়ির সমাধান করা লাগবে আমি এই যে কটের বাড়ি যে বিয়েটা করছি হেইয়া তোমার ওই বড় শাশি হুন্যা হে আর বাইরে খবর দিয়েছে একটা ভাই আছে না ডাহাইতেন না নাচদা হেডে বগিলেই বাড়তে বই রইছে আমার পোলাপান সব খেপছে আমার উপরে এবার আমার বউ বলে তোমার শাশি হে দাহান লই বই রইছে আমার পিড়েইবে এখন আমি এইটা একটু সমাধান করে আমার যে কোনো কায়দায় বাড়ি উঠেই দাও এখন শুনেন ওই এইচডি ওই কন্যা ও আমের মধ্যে রাখেন আমের বাড়ির সমস্যা কি সমস্যা সব আমি দেখবো আর ওই আজদা ওই আমের হালা নাকি হ্যাঁ। ওটার বুঝ আমি করতে আসি যে খরচ লাগে খরচ করবো আমি ঝামেলা যে আছে যদ্দূর রাজনৈতিক যদ্দূর আমার যাইতে হয় আমি যাই এটা প্রশাসন হোক রাজনীতিক হোক নেতা পেতা হোক বুঝ করবো আমি আপনি কি রই ওই পুরান কথা উড়ান যাও ঠিক আছে আমি কইছিলাম না আমার সেক্রেটারি ভালো যাই আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিলুরদারে বাজা মাছ দিয়ে আবার কোন ঝামেলায় পড়ি আমি করতে পারি না বাড়ি 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 হ্যাঁ ডাইনে 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 সোজা 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 হ্যাঁ বাড়ি 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 সোজা সোজা হ্যাঁ হ্যাঁ, আমি আগে যাইলে হ্যাঁ যাও এই ডাইনে 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 হ্যাঁ ডাইনে সোজা ভাই বুঝলাম না এইচডি দাবড়া তুইও আসো একটা ওই বেহুদা পেনা এইচডি হইছে ওই একটা চুরির মামলা ধরছি এটা একটা ফাইল আছে লেহাতে তো সিসি ক্যামেরার ফুটেজ পাইছে এইচডি ওইটা লইয়ে ও আমারে কইছে আর ও চিন্তা করি না আমি বেটা মনে হয় মাস্ক পরা আসিলাম বুঝো না তুই আয় এবারে ইমন খারা দি যাও কই কে কি হইস কি এবারে একটা খবর হলাম ঘটনা কি সত্য ল্যাপটপ নিয়ে মুরুর গুন্নান ক এ তোর ভাই বলে কট খাইছে কোন সোহালে মনে হয় না হুনমুন আবার গ্রামে ছাইয়ে গেছে সবাই সিসি করে মোরা হুনমুন ক এটা কোনো কথা কইল বেটা হেই রুম্বা বেটা তোর আবার কোশ্চেন করা লাগে কি কম বেটা সেফালাইল সব পরে গায় আব্বা এই রুমে একটা কাম করবে বেটা করুক সমস্যা নাই এই বউ অ্যাটেক থাকবে না মন করো আমি তো কি তুই জান না আরে বেটা হ্যাপারো একবার যদি বউ ঘরের মধ্যে হান দেয় এই বউ নামাইতে লেডা আছে ভাই বেটা ওই বউ কেমনে থাই আমি দেখবো না চালে ঢিলে মাঝে ওই কুদম মন করো আচ্ছা যা তাই ভালো থাইস গোল মারফতি কোন কোন দিয়ে আবি তোর মায়ের লইয়া আমার বাড়িতে হতিনের ভাত আমি কোনো তাই মান্য নিমু না কোনো পেরকারি না কি কো ভাই হ্যাঁ আব্বা এই হওয়ার ভলাই এই বয়স আইয়া আম কট খায় যে কট খাবো আমরা এই কট খায় আব্বা আব্বাই যাইয়ে কট খাইছে না বুঝো মানে মুয়ে বড় বড় ভাঙ্গি উঠবো না একে বলছে না মজা কেমন মজা এককালে একটা থামুর দিবা এককালে আমি খারাপ কইছি এই রুমটা ছয় মারবে আব্বা এই যে জানলে আমি আগে একটা ফোর মারিয়ে তুইতাম কোন হানে আচ্ছা আচ্ছা একটা মামা কালদিন কোন আওয়া কি আই
ভাই 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 একটা ধরে ঘন্টা কেন তুই থাম থাম একুলি আবার একুল গুছাইতেরি না আর একুল আউলাই ঠিকই আছে মাইন্দারে পুরা সাইয়ে দেখ একটা দেউরে দে শেষ মুখ করলো জম্মের শেষা এ বুয়া থামেন আরে আইছি দেন খারাপ খারাপ এক পাও দেব না Let's go. Come on, come on. হ্যাঁ বন সেকেন্ড বন এই তোমরা কেউ খেসাখিস করো না, থামো। তোমার নাম কি? বক্কার না? হ্যাঁ বক্কর তা তুমি কি এই ঢাকা নারায়ণগঞ্জ আসলা? হয় হ্যান গো কি একটা অটো চুরি করছ? না হয় এবারে এটার করছো কি? বেচে খাইছো? না হয় তা বেচে খাইয়ে দিয়ে এবারে দেশে আইছো? না না হয় 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 তেমন জানো যে এটার লইগে তোমার নামে একটা মামলা হইছে? হয় না 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 মামলা পাইকে জুনা দিয়ে গেছে। এখন ওইটার যদি বিচার হয় তা তোমার সর্বনিচে হইলো উপরে যাবজ্জীবন আর তলে হইবে ফাঁসি 7 দিন। এখন হনো আমি যেটা কই ওইটা হনো। ওই মধুমেয়া কি হয়? খালু না 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 দুলো ভাই এখন হনো তোমার দুলা ভাই ওই মধুমেয়া একটা কডের বিয়ে তো করি হেলাইছে। এখন ওই ঝামেলা লয় যদি তুমি আরো ঝামেলা করতে চাও তার ঝামেলা আরো পাইকা অন্যদিকে যাই বিজ্ঞা। এখন এককাল নিরিবিলি একটা সমাধান দিয়ে দিই। এটা লই বেড়া এখন নতুন আবার একটা নিয়ে শাদি করছে, বাড়তে আইলে সুন্দর মতো গ্রহণ করিয়ে নাও। আর নয়তো এখন হইলো শরীর অন্যরকম গরম, এটা তোমার গুঁড়ো গুঁড়ার সামনে আমি কি কম বুঝাইয়া। এখন যদি তোমরা খেঁচাখেঁচি করো আর যদি কোনো রকম ওই বেড়া স্টক করিয়েই এলায় তাহলে বুঝো কি হইতে পারে। কেসা কেসি করবো না তা তুমি করবা না? তোমাকে বাড়তে ঢুকেই দেখলাম তোমার হাতে এই একটা রান্দা। এটা এটা আমার না, এটা ভাই আমার না। চাষিরাতে এই দেখলাম পিছা। আমি এই বিয়ে মানি না, আমার বাড়িতে কোনো মাইয়া লোক সংসার করতে পারবে না। ও মাতারি থামেন, সেক্রেটারির উপরে কোনো কথা নাই, যা কইছে এটা মানিয়ে নেন। আমার মানে না ও মানিয়ে লাও এগুলো মোর ছোট বাবু তাল বাজি যায়। এখনো থামো, আমি গেলাম আর তোমরা আর কোনো ঝামেলা পাহাইও না। এই ঝামেলা পাইলে যদি কেস মামলা হয় তাহলে তোমরা হলে তোমার ওটা বুঝ করি লবা পরবা না। এবার ঝামেলায় আর আমরা বুঝবো না। ওরে আমার বাবা গো, থামা থাম ওই মধু গোলমার ভাই আমার কপাল পড়ছে রে। আয় গোলমাতে কোন আইলে বাড়তে আমি আয়। আয় তুই আয়, তোরে বুঝো মনে আয়। মামলা আমি তলের মামলা বোঝেন, আমি বোঝেন আল্লাহ। আমি আগে আগে কই দিই, আমি আমার বাইরের বাড়ি এলাম ভালো এলাম, এই আম্মেক বাড়ি যাই আর যা হরি, বাড়ি যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু ওর মধ্যে পড়তে পারবো না, আম্মে সামলাইবেন। আরে না, তুমি এত চিন্তা করো কা? সেক্রেটারির কথা কইছি না, সেক্রেটারি ওটা ব্যবস্থা করবে আনে, ওটা নিয়ে আমার কোনো টেনশন নাই। ওটা আমার সেক্রেটারি যা করে করবে আনে, তুমি খালি আমার লগে থাও। হে আম্মে বুঝলেন কেন, আম্মের তো আমার বাড়ি বউ পোলা আছে। হেডা আমি বুঝ করবো না, তোমার অত বোঝা লাগবে না, আমার উপরে কোনো কথা কবা না। এই ঠিকঠাক করে জান, আমি কিন্তু আবার ওই উদলা জায়গায় ঘুমাইতে না, সবার লাগে হওয়া চায় না, আমি হইতে পারি না, আমার কিন্তু অ্যালার্জি আছে। আমার উপরের দোতলায় কোড়া বানাই দেওয়া লাগবে আলাদা করে। আরে কোড়া আছে, হ্যাঁ কোড়া আছে, তোমার হে চিন্তা করা লাগবে না। এই মনের মা ঘরে আসো। ওরে কাইলে গোলমা, তো রাঙ্গা পাউলি বাড়তে আইছো। ওরে গোলমা খারাপ সেক্রেটারি কিছু কইছে? হ্যাঁ কইছিলে। হ্যাঁ এখন হনো, ওই যে আমি যদি এখানে যাইয়া একটা খারাপ কাজ করতাম তাহলে আমি পাপ হইতে না। শোনো, আমি জেনা দিয়ে বাঁচার লইগে আমি এই বিয়ে করছি, তুমি মানিয়ে নাও, তুমি ভাবো আমার লাগে আর রাগারাগ করো না। তুমি বিয়েটা করবা, তুমি মোটে কইতে
মুই এখান থেকে দেখ কইলে একটা ভালো একটা মাইয়া এনে দিতাম তুমি কিনলে গাইয়ে করছো তাও যা হইছে হইছে আমি পরে লেবু তুমি কিনলে গাইয়ে করছো ওইয়া মানে মানছে বাবা কি আছেন না বাবু কি এ বেটা তুই হ্যাঁ কিনে নেই কি দেখা হয়েছে ল ল ল ল ভাই ল ল ল মোর চাইছে ওরা কে আর ওখানে খারাই রয়েছে দাঁড়াতে না দাঁড়াতে কথা কথা না আমার কি দেখে না আমি কি দেখতাম তো খারাপ নেই ভাই তুই নদী তোর পাও ধরছি তুই ল তোর পাও ধরছি তুই ল ভাই আমার কিন্তু ডর লাগে রাত না ধরে বুঝলাম না আসি ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধরো ধরো শক্ত হয়ে ধরো শক্ত হয়ে ধরো আমি তুমি কেটা আমি ওর বন্ধু আর বন্ধু না আমার সাক্ষীর দরকার আছে তুমি থাও ওই মিষ্টি আনতে আছে এই মিষ্টি খাই হইবে তুমি যাবা একটুখানি খাও কিছু হয় না আব্বা একটু খারাও কি হইছে আসসালামু আলাইকুম কাজী সাহেব জি জি আমি মুসল্লি আপনি তাড়াতাড়ি আমাকে বাড়ি আই পড়েন আর শোনেন আওয়ার সময় 2 কেজি মিষ্টি লই আইন তাহা আমি দিম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আন কে কাজী বিকা বিয়ে পড়াইতে কে আর তোমার কি কয় আমার আব্বাই কেন বিয়ে করে নাই তোমার আপাই বিয়ে হয় না কিন্তু তুমি বিয়ে হারবা না আমি বিয়ে করব না ভাই তুই তো খাইছো আমি গেলাম আমি এবার তো বাইরে করতে আইছি আব্বা হ্যাঁ একটু এখন আব্বা কথা আছে কি বাবু কি আব্বা হ্যাঁ ওই কট খাইছেন তাই ওই আর ধরছিলেন মিষ্টি কি 2 কেজি আনলে ভাইয়ের ভাই আমার এই আটকাইছে আব্বা এই ভাই লই আমি কট খাওয়া ধরছিলাম আমি তো অত রাইট করছি আমি পারেন নাই এই গোলমার পর এই কটটা তুই খাইতি এলে রে ভজগটা মোর কপালে বাজতে না বাহ কট কি অনেক ফির খাওন যায় ওরে গোলমার পর এত যাওয়ার কাম হয়েই গেছে ও মামু মামু কই মামুর বলাইছ না এ মামু কই কমে ও মামু আরে মামু এ তোর মামুরে বলাইছ ওটা আসতে ওটা লাগবে না বলাই না মামুরে লাগবে মামুর লাগবে আরে না মামু এটা ফয়সালা করবে মামুর লাগবে ওকে এ দর্শি কিরকম গেলি এই ভাই দর্শি এই দর্শি এই দর্শি এমন এদিক গেছে আব্বা খারাপ আব্বা তুমি একটু খারাও লঙ্গিটা নাও মালিক যে যাইবে একটু লঙ্গিটা নাও মালিক যে যাওয়ার তো গেছে লঙ্গিটা পিন দিলাও ধরো লঙ্গিটা নাও লঙ্গিটা লঙ্গি মাজা কোমর ব্যথা গেছে কতক্ষণ বমে দেই বন্দি মুই বউ মুখে মেমোর দি ই নাই লঙ্গি নাই বুঝছি তা কাম হয় না আমার মোবাইল একটু দেন আবার একটু কল দেই আরে বন্দি হরবা কি কই দেহি ওই লুঙ্গি টুঙ্গি কোনো কিছু ম্যানেজ করতে পারেন নাহলে এরকম কেমনে রাস্তাঘাট উঠবে না তো রাস্তাঘাট উঠবে না মানিস যেতে ব্যাপার আমি নাম্বার দাও আমার দ্বারে দেন আমার মুখস্থ আছে আল্লাহ এখন আমার এই জঙ্গলে খাওয়া লাগে সারাটা রাত আমি ঘুমাচ্ছি রে হ্যালো আব্বা কেমন আছ মনু আব্বা আমরা ভালো নাই বেমালা বিপদে আছি কি বিপদে
আব্বা হইছে কি মোরা আইসি পড়াইতে হ্যার ওই পোলারা হ্যার হালায় হ্যার বউ হ্যারা মিললে রান্দা লইয়া কাইল হইতে লড়াইতে আছে এই রাইত হইতে এখন পর্যন্ত বাড়ি উঠতে পারি নাই আইস গো পর্যন্ত হ্যার পর ওই হ্যার বউ এই আম্মের জামাইয়ের বড় বউ হে আবার ঠাইছে ধরে আর লুঙ্গিটা খুলে রাখতে দিয়েছেন রাস্তাঘাটে উঠতে পারে না কোনানে আমরা খালি বাগে বাগে দৌড়াই কালকে হারা রাইত আব্বা মশার কামড় খাইছি ও কও কি হয় আব্বা এখন পর্যন্ত বাড়ি উঠতে পারি নাই খালি এই বাগে সাকে থাই আর দেখি কোনো হাইন দা আইটাই নেই বিপদ ওকি রাইতে হারা রাত বাইরে আনলি হয় আব্বা হারা রাত বাইরে আল্লাহ আম্মে আইতে পারেন একটু মুখ দিকে এখন কোন জায়গায় আছো আমি কোনা নিয়ামু মোরা ওই বাড়ির পিস্কুলে আছে পিস্কুলে একটা আছে ওই যে গো বাড়ির বিশাল একটা বাগান আছে তো সেই বাগানে পিস্কুলে কেলা গাছে আর ওই মাঝখানে একটা কয়টা গাছ আছে ইয়ানে আছে আচ্ছা আচ্ছা তাই আমি আইতেছি ঠিক আছে শুনে না বাবা ওই একটা লুঙ্গি লই ইয়েন তাই বুঝছেন আচ্ছা 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 আজ ঠিক আছে আবার রাখেন তাই আল্লাহ বুঝছেন কে যাই বল আমি বম কামে আরে জুম ফোন করতে যাই ফোন উপস্থিত থাকতেই আপনারা মান্যগণ্য লোক যেগুলো কইছেন আমি সব কিছু মানিয়ে নিছি কিন্তু আমার একটা কথা মানতে হইবে কি কথা এ কথাটা হইছে আমার মাইয়ার যত ক্ষয়ক্ষতি হইছে এই আমি আর পোষাইতে পারবো না কিন্তু আমার মাইয়ার কামিনের যে টাহা এই টাহা কটা যদি আপনারা দেন তাহলে আমি মাইয়া লই যাবো হাতে আমার মাইয়ার মানিজ্জাত যাইবে না কাবিনে কয়টা 5 লাখ এক টাহা ওয়াল্লাহ এতটি ঠকি দে দিমু ইমন এ মাইয়ের কাবিনের ঠাতর বাহে দিতেও পারবে না রে আজ মোর কপালে দুর্গতি বাজছে বাবা এই দুর্গতি বকরিয়া তোর বাগিনে লইয়ে তোর বাগিনে থাম তুই দাদু ই করিস না কি কই সেক্রেটারি এইটা আমি মাথায় দেন আর আমার দ্বারা একটা এইচডি ভিডিও আছে না এখন ওইটারে হলে কি করা যায় চাচা আপনি এত চিন্তা করেন কা হ্যাঁ টাকা লাগে তো আমি আছি এইয়া খামোকা খালি ওইটা টানেন কা সমাজে দাও তা আমার এই টাকাটা দিয়ে দেন আর আমি আনমের এইচডি ভিডিও দিয়ে দিব অনেক টাকা কতক্ষণ দেবেন টাকা এখন দিব আপনি আমার লাগে লন দেই আমরা কেন তুমি আমার মাফ করে দিও দাদুল ভাই হ্যাঁ ওদিকে ঝামেলা তো শেষ আমার কি ব্যবসা লইবেন তোমার ব্যবসায় লোমো আমি আবার একটা কট খাইলে তখন লোমো অনেক আবার কর